আসসালামু আলাইকুম, মাইসেলফ লোকমান মাহাদি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কক্সবাজার। এটা আমরা পাপেল এডুকেয়ারের অনলাইন কোর্সের মাধ্যম থেকে আমরা যাচ্ছি। আমাদের পাপেল এডুকেয়ারের প্রতিষ্ঠাটা হচ্ছে জিলালুল স্যার, তার মাধ্যমে আমরা সবাই মিলে কক্সবাজার যেতে পারছি। তো স্যারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস মেনলি দুইটা আসবে, একটা ময়মনসিংহ থেকে আসবে আর একটা ঢাকা থেকে। তো আমরা ঢাকা যেগুলো আছি আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। তো বাস আসলে আমরা সবাই মিলে চলে যাব। তো আমাদের সঙ্গে থাকুন। তো গাইস, দেখতে দেখতে আর এনজয় করতে করতে আমরা চলে আসলাম কুমিল্লার হোটেল তাজমহলের এখানে। তো এখানে ব্রেক নেওয়ার কারণ হচ্ছে যে স্যাররা যে বাসে আসে সেই বাসটা আসলে আসতে লেট হচ্ছে, এর জন্য আমরা এই কুমিল্লার হোটেল তাজমহলে ব্রেক নিতেছি। ঢাকা থেকে আমরা বাসে আর কোথাও নামিনি, তো এর জন্য আর কি আমরা কুমিল্লার এখানে একটা ব্রেক টাইম নিছি। তো স্যারদের জন্য আমরা অপেক্ষা করতেছি, স্যার আসলে দেন আমরা একসাথে আবার রওনা হব কক্সবাজারের উদ্দেশ্যে। দীর্ঘ 1 থেকে 2 ঘন্টা ওয়েট করার পর স্যাররা আসলো। মূলত স্যাররা মেবি জ্যামে পড়ছিল, এই জন্য এত লেট হয়েছে। যাই হোক, আমাদের চৌধুরী রনি স্যার, আর আমাদের সবার প্রিয় আমাদের দিদারুল স্যার, ওই যে খুবই ব্যস্ত মানুষ স্যারে, যেখানে যায় সব সময় স্যারে বিজি থাকি। তো যাই হোক, তো আমাদের যদিও রানা স্যার। তো আমরা সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। 2000 years later. সো গাইস, আমরা এখন আছি কলাতলি মোড়। সো স্যার আমাদের জন্য হোটেল বুকিং করে রেখেছিল। তো আমরা গাছ থেকে নেমেই সরাসরি হোটেলের ভিতরে চলে যাচ্ছি। তো আমাদের হোটেলের নাম ছিল হোটেল অস্টার ইকো। রুমে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা ভিজে চলে যাব ডাইরেক্ট। সো গাইস, আমরা হোটেল থেকে বের হয়ে আবার দেখতে আসলাম। তো একটু পরে আমরা সবাই একসাথে আসবো। তো চলুন এবার কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা যাক। সমুদ্রকন্যা খ্যাত বিশ্ববিখ্যাত কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্য। এই জেলার প্রাচীন নাম পালঙ্কি। 1799 খ্রিস্টাব্দে তৎকালীন ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স এখানে বাজার বসান। পরিবর্তে তার নামেই এই কক্সবাজার নামে উৎপত্তি। কক্সবাজার সদর রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া সহ 8টি উপজেলা, 4টি সংসদীয় আসন, 4টি পৌরসভা এই কক্সবাজারে। 2491 বর্গ কিলোমিটার আয়তনের এই পর্যটন নগরী সমুদ্রকন্যা হিসেবে পরিচিত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বুকে ধারণ করা এই কক্সবাজারে বঙ্গোপসাগর ছাড়াও বাঁকখালী, কোয়ালিয়া, রেজু, মাতামুহুরী। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য সারা বিশ্বের ভ্রমণ প্রিয়সীদের কাছে বাংলাদেশকে তুলে ধরেছে অনন্য মর্যাদায়। শুধু ভৌগোলিক বিশেষত্বই নয়, কক্সবাজারের মতো অনুপম প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বের অন্য কোথাও দেখা যায় না।
A few moments later. তো সুগন্ধা বিচে এসে আমরা কয়েকজন মিলে বা রেস্ট নিতেছি, দেন উপভোগ করতেছি। নাম কি? বিল্লাল। গাইস আপনারা কক্সবাজার আইলে বিল্লাল মন্দিরে অবশ্যই যাবেন। তো 1 থেকে 2 ঘন্টা রেস্ট করার পর আমরা সবাই মিলে এখন গোসল করবো, ডাইরেক্ট এখন হোটেলে যাবো, দেন একসাথে বেরোবো। তো আমরা বের হয়ে গেছি, এখন আমরা সুগন্ধা বিচে আছি। তো আমরা সবাই মিলে এখন পানিতে নামবো আর এনজয় করবো, আমাদের সাথেই থাকবো। তোর কি অবস্থা? কেমন লাগতেছে? অবস্থা ফিলিং সো গুড। 2000 years later. গাইস, গোসল করে তারপর রুমে গিয়ে একটা ঘুম দিছিলাম, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো আর কি করব, দেন তারপরে দেখি স্যারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে স্যারে বললো যে তোমরা সবাই পালকি রেস্টুরেন্টে আসো, দেন এখানে বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করছি। তো আর কি, আর আমরা সবাই মিলে এখন পালকিতে চলে আসছি। তো দেন এখন সবাই মিলে এনজয় হবে। A few moments later. তো কোরাল মাছের বারবিকিউ অ্যান্ড চিকেন বারবিকিউ কমপ্লিট হয়ে গেছে। তো সবাই মিলে এখন আমরা রাতের ডিনার করব। Years later. সো গুড মর্নিং গাইজ। তো আজকে হচ্ছে কক্সবাজারের ডে 2। তো আজকের দিনটা আমি এখানে ভিউ দেখেই কাটাবো, এই সমুদ্রের সৌন্দর্য দেখেই কাটাবো। এর কারণ হচ্ছে যে এই কক্সবাজারে একা একা ঘুরে কোনো মজা নাই, ফ্রেন্ড সার্কেলরা সাথে থাকলে আরও বেশি ভালো লাগে। তো নেক্সট যখন আমাদের সেমিস্টারের এক্সাম শেষ হবে, ফাইনাল এক্সাম, দেন আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে এই কক্সবাজার আবার আসবো, দেন আবার আপনাদের জন্য ব্লগ নিয়ে আসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে। যারা এতক্ষণ আমাদের ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Kang magbigay ng kulay sa ating mundo.